বর্তমানে যে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস, এটা যারা করে সুন্নত মনে কইরা করে, সোয়াব মনে কইরা করে, আর যারা বাধা দিচ্ছে এরা বেদাত মনে কইরা বাধা দেয়। যারা সুন্নত মনে করে করে এরা মনে করে এটা আসলে ঠিক। যেমন কোরআন শরীফে বদর যুদ্ধে আসার আগে আগে আবু জাহেল যে দোয়াটা করছিল, কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করছে। আবু জাহেল তার সাথীদেরকে লইয়া দোয়া করে, আল্লাহ আমার দল মুহাম্মদের দল, দুই দলের মধ্যে যে দল সঠিক এই দলকে বিজয় দান করো, যেই দল ব্যাঠিক তাদেরকে ধ্বংস করে দাও। আবু জাহেল দোয়া করছে। তাহলে বোঝা গেছে আবু জাহেল মনে করছে হারা হক। আজকে আপনারা জানবেন একটু পরেই ৬০০ কিন্তু এই নিয়ে অনেক মারামারি হয়েছে। ৬০০ কেন্দ্রীয় জামে মসজিদ বাস স্ট্যান্ডে গ্লাস এগুলো ভেঙে ফেলা হয়েছে এবং একজন লোক শহীদ হয়ে গেছে, একজন লোক মারা গেছে কিছুক্ষণ আগে কথা। যাই হোক, বেদাত কাকে বলে? বেদাত যারা করে তাদের পরিণাম ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, এই দুইটা বেদাতকে আবিষ্কার করছে। এই তিনটা কথা আমি শুধু বলবো। ১ নম্বর, বেদাত কাকে বলে? অনেক কিছু বাইরে আছে, বেশি বুঝে, অসুবিধা নাই তো, হিডেও বালাকাস, হিডেও বালাকাস, দুদিল বুদন জুজে বেহা ছেলে নিস। এক দলে থাকতে হবে, দুদল্যমন হলে চলবে না। 10 মণ না, 10 কেজি দুধের মধ্যে 1 ফুটা চেনা যথেষ্ট। নাপাক বানানোর জন্য 1 ফুটা চেনা নাপাক যথেষ্ট। এখন আসেন বেদাত কাকে বলে? তাফসীরে ইবনে কাসিরে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যমতে, আম্মা আহলু সুন্নাতি ওয়াল জামাতে ফায়াকুলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, প্রত্যেক ওই নেক আমল সওয়াবের কাজ, নেক আমল সওয়াবের কাজ যেগুলো নবী নবীর সাহাবায়ে কেরামগণ করেননি, পরবর্তীতে সেগুলো সওয়াবের নিয়তে করার নাম বেদাত। কারণ কাজটা যদি নেক বা সওয়াবের হতো, তোমার আমার আগে নবী এবং সাহাবায়ে কেরাম করতেন। ভালো কাজ, নেক কাজ করার আগ্রহ তোমার আমার চেয়ে সাহাবায়ে কেরামের অন্তরে কোনো দিক দিয়ে কম ছিল না। সুতরাং মানদণ্ড হলো প্রত্যেকটা আমল করার আগে দেখতে হবে নবীর অনুমোদন, সাহাবায়ে কেরামের অনুমোদন আছে কিনা। অনুমোদন নাই, এটা আউট, বাতিল, এটা জাল। বলতে গ্লিচার ইজ নট গোল্ড। চকচক করলে যেমন স্বর্ণ হয় না, কোন একটা আমল সুন্দর দেখা গেলেই নবীর সুন্নত হতে পারে না। জাল টাকার মধ্যে গভর্নরের দস্তখত নাই, সুতরাং এটা জাল। এই টাকা যার পকেটে থাকবো হেও অপরাধী। এই টাকা ধরা পড়লে সহ জেলে যাইতেইব। যে আমলের মধ্যে নবী এবং সাহাবীদের অনুমোদন নাই, ওই আমল কারো মধ্যে থাকলে এই আমলই তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। বুখারীর হাদিস, নবীজি বলেন, যারা বেদাত করবে মরার সাথে সাথে জাহান্নামে যাবে। বেদাত যারা করবে, এই ব্যাপারে মেশকাত 31 পৃষ্ঠা নবীজি বলেন, বেদাতীদের তওবা কবুল হবে না। ইন্নাল্লাহ তাআলা হাজাবা তাওবাতান কুল্লি সাহিবি বিদআহ। বেদাতীদের তওবা নসিব হবে না। কারণ বেদাতীরা যে কাজ করে সওয়াব মনে কইরা করে, আর সওয়াব কইরা করলে এটা থেকে সে কোনোদিন তওবা করবে না। আবাল্লাহু আইয়াকবালা আমালা কুল্লি সাহিবি বিদআহ। বেদাতীদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে ইবনে মাজাহ 6 পৃষ্ঠা লম্বা হাদিস, নবীজি বলেন, বেদাতীদের নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, এমনকি জিহাদ, ফরজ, সুন্নত, মুস্তাহাব কোনটাই কবুল হবে না। বেদাতীরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায়, যেমন আটার খামিরা থেকে চুল টান দিয়ে বের করে নিলে চুলের মধ্যে কোনো আটার অংশ অবশিষ্ট থাকে না, ঠিক তেমনি ভাবে বেদাতীরা বেদাত কাজ করার কারণে
ইসলাম থেকে ধুয়ে মুছে বের হয়ে যায়। আমাদের আরেকটা বিষয়, বিয়া শাদীর মধ্যে শুধু মাল দেখো না, আগে দেখো আকীদা, সে বেদাতি কিনা। বেদাতিদের সাথে বিয়া দেওয়া, বিয়া করানো, নিজে হাতে ধরে তারা জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, ইন্তেকাল অনেক আলোচনা করছে। আমি বলতেছি জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার, ইন্তেকাল 12ই রবিউল আউয়াল সোমবার। অনেক কথা আছে, মানেন 21 তারিখে জন্ম, 21 তারিখে ইন্তেকাল দেওয়ার পিছনে রহস্য হলো জন্মের খুশি পালন করতে গিয়ে তুমি যাতে লাঞ্ছিত না হয়ে যাও। ইন্তেকালের সুখ তোমাকে বাধা দেবে। 21 তারিখে ইন্তেকাল, আবার ইন্তেকালের সুখ প্রকাশ করতে গিয়ে তুমি যাতে বেহুশ না হয়ে যাও, জন্মের খুশি তোমাকে বাধা দেবে। উভয়টাই তুমি নরমালে থাকবা। মিলাদুন নবীর যে অনুষ্ঠান, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আসলো কোথায় থেকে? এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে। শেখ উমর বিন মোল্লা মুহাম্মদ আল মৌসুলি সর্বপ্রথম কয়েকজনের নিয়ে 12ই রবিউল আউয়ালে একটা অনুষ্ঠান করছে। সেই যুগের যে বাদশা ছিল মুজাফফর উদ্দিন আবু সাইদ কুকবুরি, সে ছিল জালেম বাদশা, স্বৈর শাসক বাদশা ছিল। জনগণ তার প্রতি অনীহা প্রকাশ করছে। সে খবর পাইছে যে হুজুর একটা নতুন আমল আবিষ্কার করছে, প্রচার প্রসার করার জন্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বাদশাহ দায়িত্ব নিছে। এই বাদশাহ প্রতি বছর 3 লক্ষ স্বর্ণ মুদ্রা শুধু 12ই রবিউল আউয়ালে মানুষের হাদিয়া তোহফা খাওয়ার মধ্যে কাটাই দিত। আর খাওয়ার একটা দাম আছে, কিন্তু উলামায়ে কেরামগণকে একত্রিত করে ও কানা সোয়াইবু ইরবাল মালিকান মুসরিফান, সে অপচয়কারী স্বৈর শাসক বাদশা ছিল। কানা ইয়ামুরু উলামা জমানিহি আইয়ামালু বিইজতিহাদিহি ওয়া ইসতিনবাতিহি ওয়া আল্লা ইয়াত্তাবিউ বিমাযাবে গায়রিহিম। সে ফতোয়া দিত, তোমরা যা বুঝো কোরআন হাদিস তার উপর আমল করো। আগের কথা বাদ দাও, নাউজুবিল্লাহ বলে, আগেরটা বাদ, নিজে যা বুঝো তাই। হাত্তা মালাত ইলাইহি জামাতুন মিনাল উলামা ওয়া তাইফাতুন মিনাল ফুকাহা। ফুজালা এর খানা, এর হাদিয়া পাইয়া বিরাট একদল মৌলবীরা তার পক্ষে চলে গেছে। যেমন বর্তমানে দেখেন, কিছুদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনারে জান্নাতি নারীদের সার্টিফিকেট দিচ্ছেন না একজনে, স্বৈরশার প্রধানমন্ত্রী রে জান্নাতের কাফিলুদ্দিন সালিহি কেমন তেল মাইটা মারছে বলছেন, হেরোন খবর নাই। যে জান্নাতি নারী যারা আছে এদের মধ্যে অন্যতম হইল শেখ হাসিনা। কেন দিছে? দাদন খাইছে। ঠিক তেমনি ভাবে ওই বাদশাহ মুজাফফরের দাদন খাইয়া একদল লোক, বিশাল এক জমাত উলামায়ে কেরাম এই গ্রুপে আইসা গেছে। বর্তমানে যারা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের নেতৃত্ব দিতেছে, আতায় দেন না মৌলবীদের কন্ডিশন। যেমন একদম তাহিরি আছে, তাহিরির অবস্থা তো আপনাদের জানা আছে। নাচানাচির মধ্যেও 1 নম্বর আগে, গান গাওয়ার মধ্যে 1 নম্বর আগে, ডান্স করার মধ্যে 1 নম্বর আগে। এরা হলো এই জাতীয় লোক, এই জাতীয় আলেম। যাই হোক বন্ধুরা, ঈদ নবীর পক্ষ থেকে 4টা ঈদের কথা আছে। আরাফা, জুম্মার দিন, রোজার ঈদ, কুরবানির ঈদ, প্রসিদ্ধ ঈদ তো এই 2টা। নবী নিজে বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 4 খণ্ড 291 পৃষ্ঠা, হাদিসের সিরিয়াল 7853, সনদে মুত্তাসি, নবীজি বলেন, খবরদার আমার উম্মতিরা, আমার দেওয়া ঈদগুলো ব্যতীত অন্য কোনো দিনে ঈদ পালন করতে পারবা না, অন্য কোনো মাসকেও ঈদের দিন বানাইবা না। স্বয়ং নবী নিষেধ করেছেন। নবীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ঈদ পালন করে, এটা নবীর পক্ষের না নবীর দুশমন। সুতরাং ঈদে মিলাদুন নবী বর্তমান যুগের নিকৃষ্টতম একটা বেদাত।
এই বেদাতকে প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। শেষ কথা, জশনে জুলুস। জশনে জুলুস তো আপনারা নিজেরাই জানেন। 1976 সালে চট্টগ্রামের এক জায়গায় সর্বপ্রথম 20-25 জনে মিললে একটা মিছিল বাইর করছে। ইনকিলাব পত্রিকা 2001-এ, যে পত্রিকা প্রতি বছরই আসে, 1976 সালে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে জশ্নে জুলুস স্টার্ট হয়েছে। শরীয়ত কি আছে 1976 সালে। তো 76 সালে হেন আরম্ভ হয়েছে, আমরা দেশ দুমদাম হয়েছে আজকে 10-12 বছর তৈরি, কথাটি কিনা? সুতরাং এই জশ্নে জুলুসে শরীক হওয়া, জশ্নে জুলুসে টাকা দেওয়া, জশ্নে জুলুসকে সমর্থন করা নিকৃষ্টতম বেদাত। এই একটা বেদাতই যথেষ্ট তোমার জাহান্নামে নেওয়ার জন্য। নবী বলেন, আমার ধর্মটাকে ধ্বংস করার জন্য জালিয়াতিকারীরা ওই ইহুদি নাসারার পক্ষ থেকে আমার যুগ থেকে শুরু হয়ে গেছে। নবীর যুগে পারে নাই, কিন্তু এখন পারতেছে জায়গা 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 জায়গা। তো ঈদে মিলাদুন্নবী নিকৃষ্টতম বেদাত। কেন? নবীর অনুমোদন নাই, সাহাবাদের অনুমোদন নাই। 2 নম্বরে জশ্নে জুলুস নিকৃষ্টতম সময়ের নিকৃষ্টতম একটি বেদাত। এই বেদাত ছেড়ে দিতে হবে। আমরা যারা বেশি উদার মনের পরিচয় দেখায়, কোনো অসুবিধা হে ন যায়, একটু এ ন যায়, খবরদার বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাও, নবী সুপারিশ করবেন। শেষ কথা হইল, যারা বেদাত করে তলে তলে নবীরে অস্বীকার করে। কেন? এই কাজটা, এই জশ্নে জুলুস নবীর দরকার আছে সাহাবীদেরকে নিয়ে করা। আবু বকরের উচিত ছিল করো, উমর উসমান আলীর জন্য করা উচিত ছিল। এরা করে নাই, এরা আমানতের খিয়ানত করেছে, শরীয়তের একটা বিধান গোপন করে রেখেছে। স্বয়ং নবী সহ লক্ষাধিক সাহাবায়ে কেরামগণ, এমনকি ইমামে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, আবু হুরাইরা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন উমর, আবু সাঈদ খুদরি, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, শাহাবুদ্দিন নকশবন্দি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহাবুদ্দিন সুহারওয়ার্দী, আমাদের বাংলাদেশের অলিকুল শিরোমণি শাহজালাল সিলেটি ইয়ামেনি সহ 1400 বৎসর পর্যন্ত এই জশ্নে জুলুসও ছিল না, ঈদে মিলাদুন্নবীও ছিল না। মিলাদুন্নবী এক জিনিস, ঈদে মিলাদুন্নবী আরেক জিনিস। সুতরাং এরা এটা কইরা এই কথা বুঝাইতেছে, এর আগে যারা করে নাই এরা সবাই ভুল কইরা গেছে। এই ভুলের ভিতরে নবীও আছে, ভুলের ভিতরে আবু বকর, উমর, উসমানও আছে। বলেন তো, যারা কার্যকর্মে কাজে কর্মে নবীর তলে তলে ভুল ধরবো, হে মুমিন না বেঈমান? এই কারণে নবী বলেন, যারা বেদাত করবে এরা তলে তলে আমি নবীকে অস্বীকার করছে। সুতরাং আমি নবীকে যারা অস্বীকার করবে, ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার হয়ে যাবে। এই সংগঠনকে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্বতঃস্ফূর্তভাবে আপনারা সমবেত হয়েছেন। আগামী 5 অক্টোবর, আগামী 5 অক্টোবর দুলালকান্দি নাকি চরবেলাবো ফাজিল মাদ্রাসার ময়দানে ইমাম, উলামা ও তৌহিদি জনতা ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তারিখটা স্মরণ করেন, 5 অক্টোবর শনিবার। ইনশাল্লাহ সকাল 10টা থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত চলবে। আপনারা সবাইকে দাওয়াত দিলাম, উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে আমরা আলোচনা সভা, কর্মী সভার ঘোষণা করা হবে সররাবাদ বুড়ি স্কুলে ইনশাল্লাহ। সবাই বলে মারহাবা। এই ধীরে ধীরে দাপে দাপে হাঁটি হাঁটি পা পা করে করতে করতে এই সংগঠন ইনশাল্লাহ অগ্রগতির দিকে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।